অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সাক্ষ্যদেবের কথামতো রাকেশ গোটা মিডিয়ার সামনে স্বীকার করে যে সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে কেউ একজন তাকে দিয়ে কাজটা করিয়েছে। দীপা এসে বলে যে কে কাজটা করিয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না, কিন্তু এতগুলো বছর ধরে আপনারা আমাদের রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন, আপনারা কখনো কমপ্লেন করেছেন? সত্যি বলতে আমাদের কাছে কোনো টাকা নেই, তবে আমরা একটু সময় চাইছি যাতে সবটা ঠিক হয়ে যায়, আমার মেয়ের অপারেশনটা আমরা করতে পারি। সোনা ভাবে যে আমিও চাই জয়ী তুমি চোখে দেখতে পারো, তারপরে আরিয়ানকে নিয়ে আমি তোমার সঙ্গে ঝগড়া করব। দীপার কথা শুনে কিছু লোক এগিয়ে আসে বিগ বংকে সাপোর্ট করার জন্য। সারা বছর তারা খাবার খাবে আর সেই টাকাটা অ্যাডভান্স আগে থেকেই বিগ বং দিয়ে দেয়। সূর্য চারুকে বলে তুমি অনুষ্ঠান দেখতে এসেছিলে, অনুষ্ঠান হয়ে গেছে, এবার চলে যাও, তুমি যে অন্যায়টা করেছো সেটা ঠিক করতে আমাদের অনেক সময় লেগেছে। চারু চলেই যাচ্ছিল, তখনই চারুকে আটকে বলে তোমাকে পিঠা না খাইয়ে আমি যেতে দেব না, তবে আমাকে ভুল বুঝে তুমি যে অন্যায়টা করেছো আমি আশা করব ভবিষ্যতে তুমি সেটা আর করবে না। মিশকা লুকিয়ে লুকিয়ে ভাবে কিভাবে জয়ীর অপারেশনটা নষ্ট করা যায়। এইদিকে জয়ী ভাবে যে আজকে রাতে আমি সবার সঙ্গে থাকব, তাহলে মিশকা আন্টি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন জয়ীর অপারেশন জন্য সবাই হসপিটালে আসে জয়ীর সঙ্গে দেখা করতে। এইদিকে মিশকা একটা অনেক বড় প্ল্যান করে, যেই নার্স অপারেশন থিয়েটারে থাকবে তাকে কিছু পয়সা দিয়ে তার জায়গায় মিশকা চলে যায় অপারেশন থিয়েটারে। মিশকা নিজেই জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ভেতরে ডক্টর মিশকাকে নার্স মনে করে বলে জয়ী যখন পুরোপুরি সেন্সলেস হয়ে যাবে সেই সময় আমাকে ডাকবে। এইদিকে জয়ী সেন্সলেস হওয়ার আগেই মিশকা তাকে বলে দেয় যে আমি তোমার চোখটা চিরকালের জন্য নষ্ট করে দেব, তারপরে তুমি কাউকেই দেখতে পারবে না। রূপা যখন বুঝতে পারে মিশকা অপারেশন থিয়েটারে আছে, রূপা চিৎকার করে বাইরের সবাইকেই বলার চেষ্টা করে, কিন্তু তাকে যেহেতু ইনজেকশন দেওয়া হয়েছে সেই জন্য একটু একটু করে তার সেন্সটা চলে যায়। তারপর দীপা মন্দিরে জয়ীর জন্য প্রার্থনা করছিল, এমন সময় হঠাৎ করে প্রদীপটা নিভে গেলে দীপা বুঝতে পারে জয়ী নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে দীপা হসপিটালে ছুটে আসে। ভেতরে এসে দেখতে পারে জয়ের চোখটা মিশকা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। দীপা চিৎকার করে বলে যে আমি ঠিকই ধরেছিলাম তুমি মিশকা। দীপা ঠিক সময় চলে আসার জন্য মিশকা রূপার কোনো ক্ষতি করতে পারে না, সেই জন্য মিশকার আগে হাতের সামনে যা পেয়েছে সেইটা দিয়ে দীপাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। সূর্য এসে দেখতে পারে দীপা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে দীপাকে বাইরে নিয়ে আসলে সোনা তার মায়ের এইরকম অবস্থা দেখে কিছুই বুঝতে পারে না, শুধু হাউ হাউ করে কাঁদে। সূর্য দীপাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। এইদিকে ডক্টর রূপাকে এসে জিজ্ঞেস করার চেষ্টা করে তুমি কিছু জানো, আর এখানে যে নার্স ছিল সে কোথায় গেছে, কিন্তু রূপা সেন্সলেস হয়ে যাওয়ার জন্য কোনো কিছুই বলতে পারে না, শুধু হালকা করে মা বলে ডাকতে থাকে। ঘোরের মধ্যে রূপা কল্পনা করে চারিদিকে অনেক আলো আর সেখানে শুধু তার মা, আর সে রূপা বলে মা দেখো আমি চোখ খুলে দেখতে পারছি আর এত আলোর মাঝখানেই তো আমি তোমাকে সবসময় দেখতে চেয়েছিলাম। হঠাৎ করে রূপা দেখতে পারে সে দীপাকে ধরতে পারছে না। সোনা সূর্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলে সূর্য বলে যে দীপা শুধুই সবার ভালো চেয়েছে, এইটা দীপার প্রাপ্ত ছিল না, দীপার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সবকিছু শেষ করে দেব। রূপার অপারেশন হয়ে যাওয়ার পরে তারপর সূর্য ডক্টরকে জিজ্ঞেস করে যে ও কিছু বলেছে দীপার সাথে কে এরকম করেছে। ডক্টর বলে ও তো শুধু মা মা করে ডাকছিল। এইদিকে দীপার হার্ট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।